গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি সকাল সকাল একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে টিফিনে রুটি আর ছোলার ডাল বানিয়েছি। আমি ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না সেই রকম কিছু করছি না, উচ্ছে ভাজা আর ডিমের ঝোল করব। উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি। উচ্ছে ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে। অনেকেই উচ্ছে ভাজা খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা। আমার মেয়ে তো উচ্ছে ভাজা খুবই পছন্দ করে। আমি উচ্ছে ভাজার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম। এটা দিয়ে কখনো আপনারা বাড়িতে বানাতে পারেন, খুব ভালো লাগে খেতে। আজকে একটু তাড়া আছে, আজকে একটু বাজারে যাওয়ার আছে, তাই জন্য চটজলদি রান্না করছি উচ্ছে ভাজা আর ডিমের ঝোল। উচ্ছে ভাজাটা আমার হয়েই গেছে, এটা কড়া থেকে নামিয়ে নিচ্ছি। তারপরে ডিমের ঝোলটা বসিয়ে দেবো। ডিমের আলু আর ডিমটা সেদ্ধ করে রেখেছি কড়ার মধ্যে তেল দিয়ে। এবার ডিম দুটো আমি ভেজে নিচ্ছি। প্রথমে হলুদ দিচ্ছি না, হলুদ নুন আমি কিছুই দেবো না। হ্যাঁ, ডিমের মাঝখানটা একটুখানি করে কেটে দিলাম খুন্তি দিয়ে, যাতে নুনটা ভেতরে চলে যায়। আমি শেষে হলুদটা দিলাম। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এটা এবার তুলে নিচ্ছি। ডিম ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা খুব ভালো করে একটু নেড়ে নেবো, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটা মিক্সির মধ্যে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেটাও কড়ার মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এবার কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদাটা যদি আমি তেলের ওপরে দিতাম বড্ড লাফায় চিরিং বিরিং করে, তাই জন্য আমি একটু পরে দিলাম। তারপরে দিয়ে দিলাম নুনটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে রেগুলার আমরা যে মশলাটা ব্যবহার করি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, সেই সব মশলাগুলো এবারে দিয়ে দেবো। এগুলো সমস্ত কিছু কষানো হয়ে গেলে এবার আলুটা দিয়ে দেবো। আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে ডিমটা দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফোটালেই তো ডিমের ঝোলটা রেডি হয়ে যাবে। খুব ভালোভাবে আলু আর মশলা কষানো হয়ে গেছে। এবারে অল্প আর একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেবো। নিয়ে মিক্সির মধ্যে যে মশলাটা বেটেছিলাম, সেই মিক্সি ধোয়া জলটাও আলুটার মধ্যে দিয়ে দেবো। আমরা রান্না করার সময় সবসময় বলে থাকি যে পরিমাণ মতো নুন দিলাম। অনেকে সেটা বুঝতেও পারে না পরিমাণ মতো। প্রথমে অল্প নুন দিয়ে একবার তরকারিটা ফুটিয়ে নেওয়া দরকার। তারপরে যখন ঠিক তরকারিটা আমরা নামাবো, তখন একবার চেক করে নিলেই হবে যে নুনটা কম আছে কিনা। যদি কম থাকে তাহলে আরেকটু দিয়ে নামিয়ে নিলেই তো হয়ে যায়। অনেকে যারা নতুন নতুন রান্না করে তারা এই জিনিসটা বুঝতে পারে না। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। আমি রান্নাতে একটু অল্প চিনি ব্যবহার করি, নাহলে ঠিক টেস্ট আসে না। আমার নুনটা কম ছিল, তাই জন্য আমি আবার একটুখানি নামানোর আগে নুন দিয়ে দিলাম। ব্যাস, তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সাইডে বেসিনে অনেক বাসন জড়ো হয়ে আছে, ওইগুলো মাজতে লাগবে। আজকের ব্লগটা খুব সামান্য। সমস্ত কাজবাজ সেরে আমি আর মেয়ে পেয়ারা মাখা খাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।